এবার এর মধ্যে চায়ের লিকারটা দিয়ে দেবো। আর রংটা দেখুন কত সুন্দর এসেছে। একদম ভিন্ন স্বাদের খাসির মাংস আজ রান্না করলাম। আমার আজকে খাসি মাংসটা দারুণ লাগছে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি খাসির মাংস রান্না করব। খাসির মাংস তো বিভিন্ন রকমভাবেই রান্না করা হয়, আর আমি মোটামুটি চা খেতে খুব ভালোবাসি। আজকে খাসির মাংস রান্না করব চা দিয়ে। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি। সব রকম পিসই নিয়েছি, তারই মধ্যে এরকম কিছু সিনা পিসও নিয়েছি। এবার মাংসর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব। এবার 100 গ্রাম মতো ফেটানো টক দই দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে নেব। মাংসটা যতক্ষণে মেখে রেখে দিয়েছি ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। জিরে 1.5 চা চামচ, গোটা ধনে 1.5 চা চামচ, আর 3টে শুকনো লঙ্কা, এই 3টেকে একসাথে বেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর মশলা যেগুলো লাগবে সেগুলো সব বেটে কেটে রেডি করে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, অল্প একটুখানি গোটা জিরে দেব, আর 3টে মতো এলাচ মুখের কাছে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেব। 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি দিয়ে দেব। পেঁয়াজ কুচোটাকে খুব হালকা তাপে লাল করে ভাজবো। পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতেই অল্প একটুখানি মশলা ধোয়া জল দেব। মশলার গা থেকে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটু লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা খাসির মাংস দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর তেলটাও ছেড়ে গেছে, আর রংটা দেখুন কত সুন্দর এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চায়ের লিকার। চায়ের লিকারটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছি। 150 গ্রাম মতো জল নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। চায়ের লিকারটা দেখেই বুঝতে পারছেন ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। চায়ের লিকারটা কিন্তু খুব বেশি পরিমাণ দিলে হবে না, 1 চা চামচ পরিমাণ চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর মাংসটা ভালোভাবে কষানোর পরই এই লিকারটা দেব। এবার এর মধ্যে চায়ের লিকারটা দিয়ে দেব। লিকারের জলটা টেনে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ নেড়ে নেব। আর লিকারের জলটা দেওয়ার পর কিন্তু রংটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। মাংসটা কিন্তু ভালো মতো এখন কষানো হয়ে এসেছে, খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধও বেরিয়ে গেছে। আর কিন্তু কষাবো না। এবার মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দেব। কষাতে কষাতেই কিন্তু মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই জল কিন্তু এখন খুব বেশি দেব না। আর এটা একটু গ্রেভি গ্রেভি হবে। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দেব। অল্প তাপে এবার মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণই হয়ে গেছে।
আর দেখুন হাত থেকে কিন্তু মাংসগুলো ছেড়ে গেছে, মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু ঝোলটাকে শুকনো করবো না, এবার এটাকে নামিয়ে নেব। একদম ভিন্ন স্বাদের খাসির মাংস আজ রান্না করলাম। রংটা এত সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। দারুণ হয়েছে। মাংসটা কি নরম। আর আজকের এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, পারলে বাড়িতেও একবার তৈরি করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকে খাসি মাংসটা দারুণ লাগছে।